আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা যেটা ভাবছেন বিষয় কিন্তু সেটা না। আসলে এসিপি মামলা নিয়ে এতটাই বিজি, বাথরুমে বউয়ের ছবি হাতে থাকলে হ্যান্ডেল মারা হয়। আর উনি হচ্ছে আমাদের অভিজিৎ। কাজের বেলায় ভয় পেয়ে তিনি শোনায় সাহসের গীত। মালটা মনে হয় পিছনের পুটা দিয়া ঢুইকা সামনের পুটা দিয়া বাইর হয়ে গেছে। কি শালারে পাইছস? ওনার পরিচয়টা না হয় আমরা ওনার মুখ থেকেই শুনে আসি। নাম আমার দয়া, আমি কোনো অপরাধীকে করি না মায়া। সচিন শালাকে গাছে ঝুলে পাছাই গুলি কর। কি ভাবছেন উনি কোনো গুরুত্বপূর্ণ কেসের ইনভেস্টিগেশন করছেন? মোটেও না। উনি তার বউয়ের দেওয়া এক প্যাকেট কাবলি বুটের প্যাকেট থেকে, ও আপনারা তো আবার কাবলি বুট চিনেন না, মটর ভাজা। উনি তার বউয়ের দেওয়া এক প্যাকেট মটর ভাজা থেকে একটা মটর ভাজা হারিয়ে ফেলায় মন দিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। নাম আমার পেডি, সিরিয়াল বা অপরাধের গেডি। হরের পুতার লাগি আমার 2 টাকা শ্যাম্পুটাই নষ্ট হইলো। ওই তোরা কি মেঙ্গেল নাকি? আরে বাপিজান, এটা সিআইডি অফিস, কোনো ভয় নেই, পানি খান। দয়া আসো, পাওনাদার না। अभी खान खान बहुत लेट हो गया यार। অভিজিৎ। জি স্যার। দয়া, তোমরা কোথায় ছিলে? হ্যাঁ স্যার, আমরা পাওনাদারের বয়ে টেবিলের নিচে পলাইছিলাম। কেন? স্যার, চাকরির বসে আজ পর্যন্ত কোনো বেতনই পাই নাই। এখন যা অবস্থা, কয়দিন পরে তো কার্ডের নিচেই থাকতে হইব, আর কার্ডের উপরে বউয়ের সাথে পাওনাদার ঘুমাইবো। রাখো তুমি। বাবি সাহেব, আপনার কি সমস্যা? স্যার, আমার স্বামীকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন? আপনার স্বামীর ছবি আছে? জি আছে। আরে বাবি সাহেব, আমি তো আপনার প্রেগনেন্টের ছবি চাইনি। স্যার, এটাই আমার স্বামীর ছবি। আমাকে কি আপনার পাগল মনে হয়? এটা আপনার স্বামীর ছবি, এছাড়া আর ভালো ছবি নাই? না স্যার, আমার শাশুড়ি যখন প্রেগনেন্ট ছিল তখন আলট্রা করার ছবি, এরপর আমার স্বামী কোনো ছবি তুলে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। আমার নাম এসিবি প্রদ্যমান, বাথরুমে করি ঘরের কাম, বাসায় যেয়ে নাকে তেল দিয়ে ঘুমান, আপনার কাজ হয়ে যাবে। অভিজিৎ। জি স্যার। এটা ছাড়া আর কোনো কিছুই নাই, হবে? এটা হবে হবে, চলো। আমরা এমন এক জাতি, ছোটবেলা যেটা দেখিলি বড় হয়ে এটা দেখিলি। অভিজিৎ। জি স্যার। দয়া। জি স্যার। রেডি? স্যার আসতেছি, আমি প্রস্রাব করতেছিলাম। সব কয়টাই ভিতর ডিম। প্রস্রাব করতে গেছিলাম। দয়া, অভিজিৎ, এখানে গাবলা আছে। স্যার, আমি আগে কইছিলাম না আত্মা আছে।
ফেডিক আত্মা বলে কিছু হয় না। না স্যার, আত্মা আছে। আসো। অভিজিৎ, দয়া, আমি আগেই বলেছিলাম এখানে গাবলা। স্যার আমার কাছে সমাধানও আছে। হেজে কিটা কেটে দে। আরে পেডি, তুমি কি সাকিবুল হাসান হয়েছ যে পকেটে কেসি নিয়ে গরো শোরুম উদ্বোধন করবে বলে? এটা টাইম বোমের পিতা, এটা শোরুমের পিতা নয়। 6600 তারের বম আমি আগেও দেখেছি, কিন্তু এরকম পিতার বম আমি আমার চাকরির বয়সেও দেখিনি। বাবু, বাবু, অভিজিৎ বাবু, কি করা যায় বাবু? বাবা, এই বোমা ধ্বংস করার কোন উপায় আছে? উপায় আছে, একমাত্র 303 জানে। যা 303 এর খুঁজে বের কর। 303। পালাও পালাও, এখান থেকে কেউ বাঁচবে না। অভিজিৎ, দয়া, এদিকে আসো। চলো 303 কে খুঁজে বের করতে হবে। চলেন স্যার। দোকানদার ভাই, এদিকে তাকাও। 303টা চিনো? ভাই হেতনটা চেনে না এরকম কোনো মানুষ নাই ভাই। এটা কই পাওয়া যাবো? ভাই হেতনটা নে 22 পুকুরের বাঙ্গা বিল্ডিং এ গেলি পাওয়া যাবে। বাসপুকুরে বাঙ্গা বিল্ডিং? ঠিক আছে, কোনো বিষয় না ভাই, সোজা রাস্তা, সোজা। সচিন, দয়া, শোনো, বাসপুকুর বাঙ্গা বিল্ডিং এ পাওয়া গেছে। চলো আসো। বাঙ্গা বিল্ডিং। আমরা সিআইডি। স্যার আপনারও কি লাগবে নাকি এক পুটলা? একটা বমটা কিভাবে ধ্বংস করা যায়? স্যার এটা তো একমাত্র কাটিং বাবুই পারে। কাটিং বাবু, ওরে কই পাম বল। গতকাল স্টেশনে কাটিং করার সময় ধরা খেয়ে এখন বোধায় আছে। বুধাই মানে? স্যার আপনি যে বুধা ভাবছেন এটা সেই বুধা না, এটা বুধা থানা। ও, বুধা থানা, সেটা বলবি তো। অভিজিৎ, জি স্যার, আসো। ফেডি, জি কি বলতে চাও বলো। স্যার, আসামির লিস্ট তো আমাদের কাছে ছিল, হেনে খুঁজলেই তো পারতাম, শুধু শুধু কষ্ট করতেছি। আরে পেডি, তোমার সব সময় চুর গেলে বুদ্ধি করে। অভিজিৎ, তুমি বুঝাও, বুঝাও, ফেডিকে বুঝাও। স্যার আমার নাম পেডি, থাকি সবার পিছে, জানেনই তো, বুদ্ধি আমার হাঁটুর নিচে। অভিজিৎ, জি স্যার। উঠো ওকে। কুশালের আমার ঘুমের পাল্টা মাথা দিছে। ওই এদিকে তাকা। আমি এসিবি প্রদ্যমান, বাথরুমে করি ঘরের কাম। স্যার কেন আছে? শুনলাম তোর বুধাই থানায় কাটিং বাবু আছে। আছে আছে আছে। স্যার আছে আছে। ডাক দে ওকে। ওই কাটিং বাবু, ওই কাটিং, এই শালা কাটিং বাবু, ওই বাইরে আ। নিয়ে আসো কাটিং বাবুকে। দাঁড়াও অভিজিৎ, দাঁড়াও। আয় কাটিং বাবু, বমটি ভালো করে দেখো, এটা পারবে তুমি? আরে স্যার, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো আমার মুতার মতো সহজ। কি বলো? এটা মুতার মতো সহজ, করে দেখাও তো। যাও অভিজিৎ, দয়া, নিজের জীবনের মায়া করো। অভিজিৎ, দয়া, চালু আসো। অভিজিৎ, দয়া। আরে স্যার, ভয় পাবেন না, ভয় পাবেন না, এটা আসল বমই না। কি বলো? স্যার আমি তো আগেই বলছিলাম পিতাটা কেটে দে, আপনি বলছেন যে আপনি চাকরি জীবনে এরকম বমই দেখেন নাই। কোন
শালা বলেছে? আপনি তো বললেন। দেখবেন কিভাবে? এটা তো আসল বোমই না। হ্যালো গাইস, আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করবেন। আর ভিডিও বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।